কোনো বন্ধু রাষ্ট্র বাংলাদেশের জনগণের হত্যাকারীকে আশ্রয় দিতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আর দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অবিলম্বে নির্বাচনের পরিবেশ তৈরির আহ্বান জানান। এদিকে ধর্ম নিয়ে রাজনীতি না করে জন আকাঙ্ক্ষা পূরণে সব দলকে এক কাতারে আসার আহ্বান জানান চেয়ারপারসনের আরেক উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। জাতীয় প্রেস ক্লাবে পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন তাঁরা। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের এক নম্বর ব্র্যান্ড ওয়ালটন। জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে যারা প্রতিজ্ঞাবদ্ধ তাদের মধ্যে বিভাজনের সুযোগ নেই। বাংলাদেশের সংস্কারের জন্যই একত্রে এক মিছিলে এক কাতারে সামিল হতে চাই এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখায় যারা দৃঢ় প্রতিজ্ঞ তারাই সেখানে থাকবে। এখানে বিভাজন করার কোনো সুযোগ নেই। আলাদা অনুষ্ঠানে দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, দেশ জাতির স্বার্থে সংস্কারের পাশাপাশি নির্বাচনী প্রস্তুতি চালাতে হবে। বিভিন্ন ষড়যন্ত্র শুরু করেছে বাংলাদেশের শেখ হাসিনার প্রেতাত্মারা আবারও বাংলাদেশে বসে বসে শেখ হাসিনার গুণগান গাচ্ছে। এর বিরুদ্ধে আপনাকে রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশের মানুষকে স্পষ্ট করে জানিয়ে দিতে হবে শেখ হাসিনার কোন প্রেতাত্মা বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না। আরেক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেন, দেশে সুষ্ঠু নির্বাচনে বাধা সৃষ্টি করতে চায় ভারত। বাংলাদেশকে তারা যদি মনে করে পঙ্গু করবে, এটা তাদের জন্য ভুল ধারণা। বাংলাদেশকে সহযোগিতা করে যাতে নির্বাচিত সরকার না আসতে পারে, ভালো ভোট না হয়, এটা তারা চেষ্টা করছে। আমি বর্তমান সরকারকে বলবো, ওই ফাঁদে আপনারা পা যেন না দেন, ওই ফাঁদে পা দেওয়া যাবে না। দেশি বিদেশি সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেন শামসুজ্জামান দুদু। তারা বাংলাদেশকে